আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশাদ করিয়াছেন, এক দুশ্চরিত্রা পতিতা মেয়ে লোককে শুধু এই জন্যই ক্ষমা করিয়া দেওয়া হয়েছে যে সে পথ চলিতেছিল, দেখিল একটি কুয়ার নিকট একটি কুকুর দাঁড়াইয়া রহিয়াছে। প্রচণ্ড পিপাসার কারণে জিহ্বা বাহির হইয়া পড়িয়াছে এবং কুকুরটি মরণাপন্ন অবস্থায় পৌঁছিয়াছে। মেয়ে লোকটি নিজের পায়ের চামড়ার মোজা খুলিল এবং উহাকে তাহার উড়না দ্বারা বাঁধিয়া কুয়ার ভিতর হইতে পানি বাহির করিল এবং কুকুরটিকে পান করাইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ জিজ্ঞাসা করিল, জীবজন্তুর সহিত ভালো ব্যবহার কারণে কি আমরা সওয়াব পাইব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, প্রত্যেক কলিজাধারী অর্থাৎ প্রাণীর প্রতি দয়া করার মধ্যে সওয়াব রহিয়াছে, মুসলমান হোক বা কাফের হোক বা জীবজন্তু হোক। মিশকাত, বুখারী, মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। ইহা বনি ইসরায়েলের গোত্রের একজন পতিতার ঘটনা। কোনো রেওয়ায়াতে বনি ইসরায়েলের ঘটনা বলিয়া স্পষ্টভাবে উল্লেখ করা হইয়াছে। বুখারী শরীফ প্রভৃত কিতাবে একজন পুরুষ সম্পর্ক এইরূপ বুখারী শরীফ বর্ণিত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, এক ব্যক্তি এক ময়দানে দিয়া যাইতেছিলেন, পিপাসা তাহাকে খুব পেরেশানি করিল। সে একটি কুয়াতে নামিল এবং যখন পানি পান করিয়া বাহির হইল তখন দেখিল একটি কুকুর পিপাসায় কাতর হইয়া পড়িয়াছে এবং প্রচণ্ড পিপাসার কারণে কাদামাটি চাটিতেছে। সেই ব্যক্তি মনে করিল, এই কুকুরটিরও পিপাসায় এইরূপ কষ্ট হইতেছে যেরূপ আমার হইয়াছিল। পানি উঠাইবার জন্য কোনো জিনিস ছিল না, এই জন্য সে নিজের পায়ের মোজা খুলিল এবং পুনরায় কুয়াতে নামিয়া মোজাটিতে পানি ভরিল এবং উহাকে মুখ দ্বারা আটকাইয়া ধরিয়া উভয় হাতের সাহায্যে উপরে উঠিল এবং অতঃপর সে পানি কুকুরকে পান করাইল। আল্লাহ তাআলা তাহার এই আমলের কদর করিলেন এবং তাহাকে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবজন্তুর ব্যাপারেও কি সওয়াব হইয়া থাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, প্রত্যেক কলিজাধারী অর্থাৎ প্রাণীর ব্যাপারে সওয়াব রহিয়াছে। এক হাদিসে আছে, প্রত্যেক কলিজাধারী ব্যাপারে সওয়াব রয়েছে, অর্থাৎ যার ভিতরে আত্মা আছে, রূহ আছে, তার ব্যাপারে সওয়াব রয়েছে। মোজার মধ্যে পানি ভরিবার অর্থ হইল, আরব দেশে চামড়ার মোজা ব্যবহারের ব্যাপক প্রচলন রয়েছে। উহাতে পানি ভরিলে বাইরে কম পড়ে আর মুখ দ্বারা ধরিবার প্রয়োজন। এই জন্য দেখা দিয়াছে যে ময়দানের কুয়ার মধ্যে সাধারণত কিছু ইট ইত্যাদি এমনভাবে বাইরে করিয়া রাখা হয় যাতে এইরূপ লোক যার নিকট বলিত রশি না থাকে সে যেন নিচে নামিতে পারে। তবে ওঠানামা করিবার জন্য হাতের সাহায্য নেওয়ার প্রয়োজন অবশ্যই দেখা দেয়। এই জন্য মোজাকে মুখের দ্বারা সামলাইতে হইয়াছে। এই কিতাবের শেষের দিকে বর্ণিত 47 নম্বর একজন জালেম ব্যক্তিরও এইরূপ ঘটনা উল্লেখ করা হয়েছে। সে গা পাচার আক্রান্ত একটি কুকুরকে আশ্রয় দিয়েছিল। আল্লাহ তাআলার নিকট তার আমল পছন্দ হইয়া গেল। এই দুই হাদিসে কুকুরের মতো নিকৃষ্ট জন্তুর উপর দয়া করিবার বিনিময় যখন এইরূপ রয়েছে, তাহা হইলে সৃষ্টির সেরা মানুষের উপর দয়া করিবার কিরূপ বদলা হইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে বোঝাতে চাইছে একজন হারাম নিকৃষ্ট